যদি নিরাপত্তার কারণে আপনারা কেউ পূজা করতে না চান, তাহলে আমরা বলবো নিরাপত্তার গ্যারান্টি আমরা আপনাদের দিয়ে দিলাম। নিরাপত্তার বিরোধায় ভোগার কোন সুযোগ আপনাদের নেই। যে এখানে দুর্বৃত্তায়ন করতে আসবে, কোনো ঝামেলা করতে আসবে, আমরা তার প্রতিহত করার জন্য সর্বোচ্চ অবস্থায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটি বিষয়ে অনুরোধ করব, আমরা ইসলাম ধর্মের মানুষ। আমার রাসূল, আমরা যাকে রাসূল বানি কিংবা এই পৃথিবীর বিশিষ্ট মানুষ ভাবি, তিনি আপনাদেরকে অধিকার দিয়েছেন, আপনাদের পাশে থেকে আলগে রাখার অধিকার তিনি দিয়েছেন। বাংলাদেশের সংবিধান আপনাকে কি দিয়েছে আমি তা বলছি, আমি বন্ধু হিসেবে আপনাকে কি দিলাম তাও বলছি, আমি ধার্মিক একজন মানুষ হিসেবে আমার রাসূল বলেছেন সংখ্যায় কম কোন সম্প্রদায় যদি তোমার কাছে থাকে তারা তোমার জন্য আমানত, আর এই আমানত যদি তুমি ক্ষতি করো, এই আমানত যদি তুমি খেয়ানত করো, আমি রাসূল আল্লাহর কাছে ওই সংখ্যা গরিষ্ঠ লঘুর মানুষের পক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করব। সুতরাং আমার রাসূলের এই নির্দেশ মতোই আমরা সকল সময় আপনাদের পাশে আছি। আমি আমার আল্লাহকে ডাকি আলাদা জায়গায়, কিন্তু মানুষ হিসেবে, পড়শি হিসেবে, বাংলাদেশী হিসেবে আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করতে প্রস্তুত আছি। আমি আপনাদের সব শেষে যে কথাটা বলবো, এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না। আপনাদের সকলকে ধার্মিক হওয়ার উদাহরণ রাখতে চাই। আমি খুব দ্ব্যর্থহীন ভাবে বলছি, যেই মানুষটা নিয়মিত মন্দিরে যায় আর যেই মানুষটা যায় না, তার চেয়ে যে মন্দিরে যায় সে অবশ্যই ভালো, কারণ সে তার প্রভুকে পেতে চায়। এই মানুষটা গির্জায় যায়, যে যায় না তার চেয়ে যে গির্জায় যায় সে ভালো। যে মানুষটা মসজিদে যায় না, যে যায় অবশ্যই সে ভালো। সুতরাং আপনার ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেন? আপনার শরীরের সমস্যা, অর্থের সমস্যা, পরিবারের সমস্যা, জান্নাত জাহান্নামের মানে সড়ক নরকের সমস্যা, এইগুলো তো আপনি চান। পৃথিবীর কোন ধর্ম মানুষকে অপরাধী হতে শেখায় না, কোন ধর্ম মানুষকে আঘাত করতে শেখায় না, কোন ধর্ম মানুষের সম্পদ লুণ্ঠন করতে শেখায় না। সুতরাং আপনারা যদি ধার্মিক হন, তাহলে অবশ্যই আপনাদের এই কাজগুলো আরো বেশি গতি পাবে।